আচ্ছা, আমরা আজকে লিঙ্কডিন সেলস নেভিগেশন দেখবো। লিঙ্কডিন সেলস নেভিগেশন জিনিসটা কি? আমরা লিড জেনারেশন করছি। লিড জেনারেশন করার ক্ষেত্রে আমাদের নাম, সিইউর নাম অথবা ওদের ইমেল অ্যাড্রেস বা ওদের ফটো বা ওদের লিঙ্কডিন যে প্রোফাইলে লিঙ্ক করে সেগুলো আমরা গুগল থেকে সার্চ করে করে করছি। এটা কাজ করছিলাম K-12 এর কাজ, যে ক্যালিফোর্নিয়া রাজ্যের K-12 প্রতি স্কুল আছে সবগুলার আপনাদের কশ 150 না 200 বা 400 জাস্ট যে কোনো কিছু হইতে পারে, ওটা আমরা ডিটেলসটা খুঁজে বের করব। তা আমরা ম্যানুয়ালি কি করছি, গুগলে সার্চ করছি, সার্চ করে করে ওদের লিঙ্কডিন প্রোফাইল খুঁজে বের করছি, ওই পজিশনকে খুঁজে খুঁজে বের করে লাগছে। কিন্তু আমাদের লিঙ্কডিন এর ভিতরে এমন একটা পেড টুল আছে, খুব অ্যাডভান্স পেড টুল আছে, যেটার মাধ্যমে আমরা লিঙ্কডিন এর ভিতরে লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, লিঙ্কডিন এর ভিতরে আমরা ওই পেড টুল ইউজ করে নাম মানে সাপোজ একটা এরিয়া, বাংলাদেশের এরিয়ার যারা আইটি প্রফেশনাল ওদের লিস্ট খুঁজে বের করতে পারবো, গুগলে যাওয়া লাগতেছে না। হইতে পারে আবার ইন্ডিয়ার সাপোজ তোমার যারা এডুকেশন স্পেশালিস্ট যাদের লিঙ্কডিন আইডি আছে, তাদের লিস্ট খুঁজে বের করতে পারবো লিঙ্কডিন এর টুলটা ইউজ করে। এটাকে বলা হয় লিঙ্কডিন সেলস নেভিগেশন বা সেলস নেভিগেটর। ঠিক আছে, এটা একটা পেড টুল। পেড টুলের ক্ষেত্রে আমাদের বেসিক যে এটার প্রাইস আমাদের $19, মানে প্রায় কত, $100 ধরলে আমাদের প্রায় 10,000 12,000 টাকার মতো। অ্যাডভান্সটা আমাদের $150, 30,000 টাকার উপরে। আহ, আর হচ্ছে আমাদের অ্যাডভান্স প্লাস $1,600 পার ইয়ার। ওটা ছিল মান্থ, দুইটা মান্থ। এখন আমরা এটা শিখবো প্রথমে আমরা, হ্যাঁ এটা মান্থলি, ইয়ারলি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা জাস্ট এই $19 যেটা পার মান্থ সাপোজ 12,000, তো আমরা এটাকে একজনের জন্য নিবো জাস্ট। আমরা যদি 13 জন 20 জন থাকলে আমরা যদি 500 করে ইয়ে করি, তাহলে আমাদের এটা হয়ে যাবে। বা আমার ম্যাক্সিমাম আমি আমি প্রোভাইড করলাম, আমরা সবাই মিলে শেয়ার করে একজনের নিব, এটা আমরা শেয়ার করে করতে পারবো। জিমেল, হ্যাঁ জিমেলে নিবে। জিমেলটা আপনাদের দিয়ে দিব, আমরা মিলে 20 জন থাকলে 25 থাকলে অথবা 400 500, এটা পরে দেখা যাবে। এটা দেখা যায় পেইড টুল। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে কিভাবে না করে সেই জিনিসটা আমরা আজকে একটা ভিডিও ক্লাসের মতো দেখবো। এটা কাজ যেহেতু আমরা আজকে ছেলেরা মেয়েরা আসে নাই, আমরা সরাসরি কাজ এটা পরের ক্লাসে দেখবো, কেনার পরে টুলস। আমরা আপাতত একটা সবচেয়ে ভালো টিউটোরিয়াল আমার কাছে মনে হয়, আমি তো এটাকে ফলো করি সবসময়, কোডম্যান বিডির রাতুল ভাইয়ের ক্লাস। হ্যাঁ, রাতুল ভাইয়ের ক্লাস। জাস্ট এটা আমরা একটা 12 থেকে 13 মিনিট একটা ভিডিও প্রেজেন্টেশন জাস্ট আমরা দেখবো, সাউন্ড অফ করে রাখতে জাস্ট দেখতেছি কিভাবে কাজটা করে। আমরা সরাসরি পরে দেখবো জিনিসটা। টা দেখো, লিঙ্কডইন সেলস নেভিগেটরটা একটা প্রিমিয়াম টুল, বাট এটার একটা ফ্রি অ্যাক্সেস তুমি নিতে পারো। এটার নেওয়ার ওয়েটা হচ্ছে linkedin.com এ যাবা। আহ, অবশ্যই একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লাগবে, পেওনের কার্ড দিয়েও হবে। সিস্টেম হচ্ছে এখান থেকে তুমি যাবা হচ্ছে তোমার ফাইন লিডস নামে অপশনে। হ্যাঁ, এটা তোমার সেলস নেভিগেটর পেজে নিয়ে যাবে। প্রথম অপশনটা চুজ করবা। প্রথম অপশনটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালদের জন্য। এটা চুজ করার পর আমাদের এখানে স্টার্ট ফ্রি মান্থ, 1 মাস ফ্রি পাবা। আর হচ্ছে তুমি তোমার জিমেইল দিয়ে লগ ইন করবা। লগ ইন করার পর মানে তোমার লিঙ্কডইন দিয়ে লগ ইন করার পর এখানে দেখবা তোমার পেমেন্ট অপশন চাচ্ছে। যদিও কোনো পেমেন্ট কাটবে না, দেখো আমাদের টাকা কিন্তু জিরো, মানে কোনো পেমেন্ট কাটবে না। তোমাদের যে কোনো একটা মাস্টার কার্ড অ্যাড করে এটা নিয়ে নিতে পারবা। ঠিক আছে, রিভিউ অর্ডার করলে এটা চলে আসবে। আচ্ছা, সো সেলস নেভিগেটরটা যেটা করতে পারো তোমরা, একজনের এক্সেস আছে, এটা প্র্যাকটিস করতে পারো ওর কাছ থেকে নিয়ে, বা আবিরের মাস্টার কার্ড আছে, পেপাল আছে, আবির পারচেজ করে দুই একজনকে প্র্যাকটিসের জন্য দিতে পারো। তো আমি সিস্টেমটা অলরেডি নিয়ে নিয়েছি। আচ্ছা, গ্রেট। সো এই হচ্ছে আমাদের সেলস নেভিগেটরের আউটলুক। আমরা মনে আছে সেলস নেভিগেশনটা আবার কেনার পরে আমাদের যখন ভিতরে যাব তখন আমাদের, যেমন সাপোজ ফেসবুকটা আমি ইউজ করি না, ফেসবুক তাদের পেজ আছে, পেজে ক্লিক করে ডাইরেক্ট ফেসবুকে এখানে ফেসবুকে আরেকটা ট্যাবে নিয়ে যায়, মেটাতে নিয়ে চলে যায় না? খেয়াল করছি কিনা, তাদের পেজ আছে, পেজে ইয়াতে প্রোফাইলে লাগে না, কিন্তু ক্লিক করলে ল্যাপটপে দেখো বা গুগল ক্রোমে ঢুকো, মেটার আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে, ওই মেটাতে কাজ হচ্ছে। আমাদের লিঙ্কডিন একটা ট্যাব ইউজ হবে, যখন আমরা সেলস নেভিগেশনটা আমরা ওপেন করবো তখন ক্লিক করলে আমাদের আরেকটা ট্যাব, মানে একটা আলাদা টুল, একটা মেটার মতো বা ওই সেলস নেভিগেশন আলাদা একটা পুরো পেইড টুল, ওইখানে আমরা জিনিসগুলো লিড কালেক্ট গুলো আমরা করতে পারবো। নিশ্চয়ই ক্রাঞ্চ বেস বা জুম ইনফোতে যেরকম ভাবে ডাটা সার্চ করছি সেভাবে ডাটা সার্চ করতে পারবো। আচ্ছা, সো ডাটা সার্চের জন্য আমাদের জেনারেলি কিছু ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ, ধরো আমাদের আমরা জানি এটা অলরেডি, মানে কিওয়ার্ড থাকে আমাদের, তারপর হচ্ছে টাইটেল থাকে, তারপর
ইন্ডাস্ট্রি থাকে, দেন আমাদের লোকেশন থাকে। হ্যাঁ, আচ্ছা, সো ধরা যাক আমাদের কয়টা জিনিস খেয়াল রাখতে হবে স্যার? আমাদের ডাটা ফাইন্ডিং এর ক্ষেত্রে 4টা জিনিস। প্রথমটা কি স্যার? কিওয়ার্ড। মানে আমি কি দিয়ে খুঁজবো? ডিজিটাল মার্কেটিং আমার এক্সপার্ট লাগবে না, গ্রাফিক ডিজাইনার লাগবে না, আইটি প্রফেশনাল লাগবে, কিওয়ার্ড। তারপর কি লাগবে? সিনিয়রিটি, মানে ডিরেক্টর, সিইও, চেয়ারম্যান, তারপর তোমার গ্রাফিক যেটা লাগবে আর কি। তারপর ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি? ফার্মাসিউটিক্যাল, আইটি ইন্ডাস্ট্রি না এডুকেশন ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি? তারপর তার জিওগ্রাফি, মানে তোমার কোন লোকেশন। 4টা জিনিস আমার, এই জিনিসগুলো আমার ফলো করে আমরা ডাটা সাবমিট করতে পারবো। কিওয়ার্ড দিতে হবে ডিজিটাল মার্কেটিং, যেটাতে কিওয়ার্ড, সিনিয়রিটি, ইন্ডাস্ট্রি আর জিওগ্রাফি, এটা আমি সরাসরি দেখে করবো, তখন ক্লিয়ার হবে। আমাদের সবার আমি কিছু ডিজিটাল মার্কেটার ফাইন্ড করতে যাচ্ছি এবং যাদের যাদের লিঙ্কডইনের টাইটেলে ডিজিটাল মার্কেটিং টাইটেলটা আছে তাদেরকে সে পিক করবে। হ্যাঁ, সো এটা চলে যাবে কিওয়ার্ডে। মাস্টার জিনিসটা হচ্ছে কিওয়ার্ড। তো আমরা ফার্স্টে কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। আচ্ছা, আমরা লিঙ্কড সেলস নেভিগেটরে যাওয়ার পর আমাদের এই পেজটা আসবে। এই পেজে আমি জাস্ট কিওয়ার্ডটা দিলাম, ঠিক আছে? কিওয়ার্ড দেওয়ার পর আমরা প্রায় 12 মিলিয়ন রেজাল্ট পাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে হাতের বাম দিকে অনেক অনেক ফিল্টার আছে। তার মধ্যে সবচেয়ে মেজর যেটা আমাদের ক্লায়েন্ট দিতে পারে, যে ডাইরেক্টর টাইটেল লাগবে আমাদের, যারা ডিজিটাল মার্কেটিং এর উপর ডাইরেক্টর। হ্যাঁ, সো আমাদের টাইটেলটা হচ্ছে যে সিনিয়রিটি লেভেলের মধ্যে আমরা টাইটেলটা দেখতে পাবো। তো এখানে দেখো আমাদের ভিপি সি মানে হচ্ছে সি লেভেল, ইনিশিয়ালি এন্ট্রি লেভেল থাকে, তারপর সিনিয়র হয়, তারপর ম্যানেজার, তারপর ডাইরেক্টর, ভাইস প্রেসিডেন্ট। সি এক্স ও মানে সি লেভেল পিপল মানে হচ্ছে তোমার সি এক্স এক্স ওয়াই জেড। এক্স বোঝাচ্ছে যে সিএমও, চিফ মার্কেটিং অফিসার। লিঙ্কডইন তো আমার কি আগের থেকে জেনে এসেছে, আমাদের সকল ওয়ার্ল্ড ওয়াইড যত প্রফেশনাল আছে সবার কিন্তু লিঙ্কডইন প্রোফাইল থাকে। ফেসবুক থাকুক কি না থাকুক, লিঙ্কডইন থাকবে। প্রফেশনালি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে। এটা কিন্তু মানে আজে বাজে অ্যাকাউন্ট না, দেখা হয় লিঙ্কডইন খোলা আরো অনেক কাজ হয়ে গেছে। এতদিন আইডি কার্ড তো বই আপনি পাসপোর্ট ছাড়া খোলা যায় নাকি? ভেরিফিকেশন তো করা যায় না পাসপোর্ট ছাড়া। তো ওরা দিনে দিনে জিনিসগুলা ওরা সুবিধা দেয় না। আমার যারা ভেরিফাই করতে পারবো তাদের জন্য ভালো, কারণ এই জিনিসগুলোকে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। আমাদের ফেসবুকে ইচ্ছা মতো আমরা উল্টাপাল্টা পোস্ট করবো, আমাদের লিঙ্কডইনটা যদি আমরা ক্লিয়ার রাখতে পারি, আমাদের আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো আছে এগুলো অ্যাড রাখতে পারি, আমাদের ভালো ভালো পোস্ট করে আমাদের যে স্কিল ডাটা এন্ট্রি ও গ্রাফিক্স ওই রিলেটেড যেগুলো পোস্ট রাখি, আমাদের সিভিতেও লিঙ্কডইন, আমার লিঙ্কডইন প্রোফাইল এটা অ্যাড করবো। এখন কি দিছি? ইমেল দিছি, কন্ট্যাক্ট নাম্বার দিছি, তারপরে ঠিকানা দিয়ে দিছি, কাজ শেষ না? এখন আপনারা যদি আইটি প্রফেশনাল খেয়াল রাখতে হবে, ইমেল দিবেন, তারপর আমাদের সেকেন্ড কাছে প্রোফাইল লিংক, আমাদের ওয়েবসাইট লিংক দিতে হবে, তারপরে আসবে আমাদের লিঙ্কডইন প্রোফাইল লিংক। ফাইবার হচ্ছে এখন, হ্যাঁ, কাস্টম মানে তোমার বায়ারের সাথে তখন দেওয়া যাবে না। বায়ার যখন মেসেজ করবে ওদেরকে এটা দেওয়া যাবে না, না প্রোফাইলে শো করা যাবে না। আমার ফাইবার অ্যাপে আপাতত আমার পেজ আকারে অ্যাড করার সিস্টেম না, আমার কাজগুলো অ্যাড করতে, কাজগুলো তোমার এক্সেল কাজ, এই সেই কাজ, এগুলো তার পেজ আকারে অ্যাড হচ্ছে না। কন্টাক্ট ইনফরমেশন দেওয়াই যাবে না, কন্টাক্ট করতে হবে ফাইবারের উপর ভিত্তি করে কন্টাক্ট করতে হবে, অন্য এক্সট্রা ইয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, অফিসার, সিওও চিফ অপারেটিং অফিসার, সিটিও চিফ টেকনোলজি অফিসার। সো এই জন্য এক্স বুঝাইছে, তার মানে সি লেভেলের যে কোনো মানুষদেরকে পাবা। এটা কিন্তু ভাইস প্রেসিডেন্টের উপরে থাকে, তারপরে ওনার বা পার্টনার এই সব লেভেলগুলো থাকে। সো আমরা আপাতত যেহেতু ক্লায়েন্ট বললো যে ধরো ডাইরেক্টর বের করতেছো, আমি ডাইরেক্টর ফিল্টারটা অন করলাম। আচ্ছা, তো এখন ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডাস্ট্রি তো অনেক হতে পারে, যেমন ডিজিটাল মার্কেটিং এমন একটা জব যেটা সমস্ত ইন্ডাস্ট্রিতেই লাগে। তো ধরো আমাদের ক্লায়েন্ট বলে দিল যে ফার্মাসিউটিক্যালস বা টেলিকমিউনিকেশন বা নির্দিষ্ট আইটি সেক্টরের যত ডিজিটাল মার্কেটারের ডাইরেক্টর আছে তাদেরকে চাচ্ছি। তো এটা আমরা ইন্ডাস্ট্রিতে পিক করবো। ইন্ডাস্ট্রিতে আমাদের একটু নিচের দিকে দেখো আমাদের ইন্ডাস্ট্রি নামে একটা অপশন আছে। তো ইন্ডাস্ট্রিতে এখানে অনেক অনেক মানে ইন্ডাস্ট্রি এখানে পিক করা আছে, মার্কেটিং, ইনফরমেশন, ইন্টারনেট, কম্পিউটার, ফাইন্যান্স, রিটেইল, এখানে কি ফার্মাসিউটিক্যালস আছে? দেখছো কত ডাটা, হাজার হাজার এই যে কোটি আছে। কোটি টাকা সো ডাটা ঢুকে ফার্মাসিউটিক্যালস গেছে। ইন্ডাস্ট্রিটা আছে, আমি চুজ করলাম। ওকে, আচ্ছা, সো আর কি আছে? লোকেশন লাস্টিং, অর্থাৎ ক্লায়েন্ট নির্দিষ্ট একটা লোকেশন বলে দিতে পারে যে আমি আমেরিকার অমুক লোকেশন চাই বা অমুক জায়গা থেকে চাই, তখন আমরা জিওগ্রাফি নামে একটা জায়গা পাবো। জিওগ্রাফিতে দেখো এখানে আমাদের অনেকগুলো লোকেশন দেওয়া আছে, তাছাড়াও আমরা সার্চ করতে পারি লাইক আলাবামা, তারপর হচ্ছে ক্লায়েন্ট বলে ধরো টেক্সাস, আমি টেক্সাস দিলাম, টেক্সাস ইউনাইটেড স্টেটস।
তাইলে এখন আমাদের কাছে অনেক ন্যারো ডাউন হয়ে গেছে, আমাদের কাছে মাত্র 85টা লিড আছে টেক্সাসের যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানির যত ডিজিটাল মার্কেটিং ডাইরেক্টর আছে তাদেরকে দেখতে পাবো। এই যে দেখো ডাইরেক্টর আমরা ফিল্টার করছি কয়টা, 4টা ফিল্টার করে দিচ্ছি না। প্রথমে আমার ডিজিটাল মার্কেটিং, এরপরে ফুল পজিশন ডিরেক্টর, এরপরে ফুল টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল, এরপরে জিওগ্রাফি দিছি, এরিয়া দিছি, টেক্সাস, ইউনাইটেড, 4টা ফিল্টার করে করে আমার ডাটা চলে আসছে কত সেটা ডাটাতে। ডিজিটাল মার্কেটিং এবং টেক্সাস লোকেশনে, ওকে। তারপর হচ্ছে অ্যাসোসিয়েট ডাইরেক্টর, তার মানে ডাইরেক্টর টাইটেলের মধ্যে যারা যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি, ওকে। সো এটা হচ্ছে জেনারেল সার্চিং। আচ্ছা, সার্চে তুমি যে সার্চ গুলো করছো, ধরো এটা তো একটা সার্চ, তাই না? এটাকে তুমি সেভ করে রাখতে পারো। সেভ সার্চে তুমি লিখলা যে ডাইরেক্টরস অফ ডিজিটাল মার্কেটিং, সংক্ষেপে লিখলাম, আর হচ্ছে টেক্সাস লোকেশন দিয়ে রাখলাম। তো আমি একটা লিস্টে সেভ করে রাখলাম। সো লিস্টে সেভ করলে তুমি যে লিস্ট গুলো মানে সেভ করবা সেগুলো তুমি সেভড সার্চ অপশনে গেলে দেখতে পাবা। আচ্ছা, সিমিলার জাস্ট ফিচারে তোমার যদি লাগে তখন আর কি। হ্যাঁ, এখানে আমি একটা সার্চ করে রাখছি, এই যে এইটা। তো এই সার্চের মধ্যে গেলে তুমি আবার এই পিপল দেখে খুঁজে পাবা। তো এটা তোমার ফিচারের জন্য লাগতে পারে, ওকে। আচ্ছা, আর আমি যে সার্চ করছি, যে ক্রাইটেরিয়াতে, ওটা তাহলে আমি কি করতে কাটতে পারি, আমি সেভ করে রাখতে পারি, পরবর্তীতে আমি ইউজ করতে পারি এটা। এটা গেল জেনারেল সার্চিং প্রসেস। আচ্ছা, সরাসরি করবো বলে তো এখন পারছি না, এখানে যে পিপল গুলো ভিডিওটা একটু আছে এই দেখে রাখি। পিপল স্টোর করব, তবে এই এক্সটেনশনটা একটা ডেভেলপার ভার্সন আছে। আচ্ছা, সো আমি এতক্ষণ যা বলছি এই না, জিনিসগুলো সেভ সার্চ বলতে আমি যে সার্চ করছি ক্রাইটেরিয়াটা, এই ক্রাইটেরিয়া সেভ হবে। আর এখন লিড গুলা কিভাবে ডাউনলোড করবো সেটা দেখতে করতে পারে। এই সার্চ করলাম, তাহলে পরবর্তী এই সার্চ আবার চেঞ্জ করতে পারবো, এটা আবার দেখতে পারবো আর কি। খুব সুন্দরভাবে এইখানে দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করছি, লিঙ্কডইনে সার্চ করছি এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করার পর ডাটা পাইছি। ডাটা পাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে ইনস্টল করতে হবে লিঙ্কডইন হেল্পারের ক্রোম এক্সটেনশন, ঠিক আছে। আচ্ছা, তো এটার জন্য এই যে এক্সটেনশনের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, যে কোনো একজনের পিসি থেকে আমি এটা একটু দেখাতে চাই। আবার একটু স্ক্রিনটা শেয়ার করো এবং এই লিঙ্কটা ওপেন করো তোমাদের। হ্যাঁ, জুমের চ্যাটে দিচ্ছি আমি। আচ্ছা, নোট করে ফেলো। তারপরে আমরা সবসময় জেনে আসছি যে আমাদের ডাটা অন্য থেকে নামানোর জন্য একটা এক্সটেনশন ইউজ করা লাগে। যেমন আমাদের কি ডাটা কোনটা আছে, আমরা কোনটা দিয়ে ডাটা এক্সট্রাকশন করছি, অনলাইন থেকে লিড জেনারেশন কালেক্ট করছি কোনটা দিয়ে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে। এগুলো সবচেয়ে সহজ না? এবং লিঙ্কডিং এর জন্য সেম ডাটা নামানো, স্ক্রেপিং করার জন্য একটা আলাদা টুল বা এক্সটেনশন আছে, সেটা ইউজ করা লাগবে আর কি। সেট করে ফেলো। তো সবসময় আমাদের ডেভেলপার ভার্সনে কিছু যদি থাকে এটাকে ফোল্ডার মোডে নিয়ে ক্লাউড হাতে ডান দিকে ডেভেলপার মোড আচ্ছা, এবার কোশ্চেন আমার, জিপ ফাইল যদি আমরা নেট থেকে নামানোর পরে এটাকে এক্সটেনশন ইউজ করার জন্য কিভাবে করতে হয় মনে আছে? হ্যাঁ, এক্সট্রাক্ট করার পর তারপরে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার তো যেমন অ্যাড টু ক্রোম দেওয়াতে সাথে সাথে কি হয়েছে, এক্সটেনশন অ্যাড হয়ে গেছে উপরে। লিড ইনস্টলটা কিভাবে করছিল মনে আছে? লিড ইনস্টলটা নামানো লাগছে, তারপরে ওই যে এক্সটেনশনে গিয়ে ডেভেলপার মোড অন করা লাগছে, তারপর ওইখান থেকে আপলোড করা লাগছে ভাইরাস ফাংশনটা অফ করে। মনে আছে না? ওই যে এক্সটেনশনে গিয়ে ওইখান থেকে ডেভেলপার মোড এটা অন করা লাগতো, এখান থেকে করে তারপর এখান থেকে লোড আনপ্যাক দিয়ে করা লাগতো আর কি। অনেকগুলা কি হয় আমাদের অ্যাড টু ক্রোম দিলে হয়ে যায়, দেখলে বুঝবা। মনে আছে না? হুম, ইনস্ট্যান্টটা দিলে অ্যাড টু ক্রোম অটো চলে আসে। আবার লিড ইনস্টল যেটা, হ্যাঁ লিড ইনস্টল যেটা, সেটা কি করা লাগতো আমাদের এখান থেকে, লিড ইনস্টলতে আমাদের একটা জিপ ফাইল ডাউনলোড হইতো। ওই জিপ ফাইলটাকে আমরা ওখানে এক্সট্রাক্ট করার পরে কাজ করা লাগতো। এখান থেকে আমরা এক্সটেনশন কোথায়, এই যে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন দেওয়ার পর আমার এখান থেকে ডেভেলপার মোডটা অন করা লাগতো। লোড আনপ্যাকটে ক্লিক করার পর আমাদের ওই জিপ ফাইল যেটা এক্সট্রাক্ট সেটাকে দিয়ে আমাদের কাজ করা লাগতো, তখন আমাদের এটা এখানে অ্যাড হয়ে যায়। এটাই অবশ্যই করা লাগবে। অন করা আছে, যাদের অন করা নেই অন করার জন্য চাবে বা পুরো ফোল্ডারটা আপলোড করে দিবে।
আমার পিসি থেকে দেখাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, সো এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল করার পর একটা নতুন অ্যাকাউন্ট করে নিবা এক্সটেনশন দিয়ে। আচ্ছা, অ্যাকাউন্ট করে নেওয়াটা মানে অ্যাকাউন্ট করে নেওয়া সিম্পল, জাস্ট নাম ইমেল দিয়ে দিবা, অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে অনেকগুলো সফট টুল আছে, আমি আজকে সবগুলো না, আমি শুধু প্রোফাইল এক্সট্রাক্টরটা দেখাবো। অর্থাৎ আমার এখানে এখানে যে সার্চ রেজাল্ট গুলো আছে, এখানে ধরো কয় পেজ আছে, এখানে সাজানো না, বাট তারপর সিস্টেমটা দেখো। এখানে আমাদের একটা মাঝখানের দিকে দেখবা ডট ডট নামে একটা অপশন আছে, এই ডট ডটে ক্লিক করে দেখবা অনেক কিছু করা যায় লিঙ্কডইন দিয়ে। আচ্ছা, সো এখানে দেখো প্রোফাইলে অটো ইনভাইট, অটো ফলো ফলো করা, মানে তুমি ধরো যাদের আমরা যখন এক্সটেনশন ইউজ করব না, তখন আমাদের এক্সটেনশন এই পাশে চলে আসবে, এই পাশের উপরে থাকবে, তাতে ক্লিক করলে এই ড্রপ ডাউন মেনু আবার ডেস্কটপ এখানে আসবে। এখান থেকে আমরা যে অপশন রাখবে, ওখান থেকে আমরা ডাটাগুলো এক্সপোর্ট করব। যাদেরকে তুমি সার্চ করলে এদেরকে তুমি প্রোফাইলে অটো ফলোয়ার পাঠাবা, মানে ওই যে স্যার বুঝছি নেক্সট রিকোয়েস্ট চলে পাঠাবে, যাবে। যারা যারা আছে তাদেরকে সবাইকে মেসেজ পাঠাবে, অর্থাৎ ডিজিটাল মার্কেটার টেক্সাস, ওকে, ডিএম টেক্সাস, ওকে, এটা অ্যাড করে দিলাম। শেষ, লিস্ট তৈরি করা শেষ। এখন আমি কালেক্ট কন্ট্যাক্ট বাটনটাতে ক্লিক করব। এখন এই সফটওয়্যারটা আমাদের যে কন্ট্যাক্ট গুলো আছে এগুলোকে এক্সট্রাক্ট করে ফেলবে। 4টা পেজে যে কয়টা ডাটা আছে সবগুলো ডাটা সে এক্সট্রাক্ট করবে। ওই যে প্রত্যেকটা পেজে সে যাচ্ছে এবং সে এক্সট্রাক্ট করতেছে। ইমেল সহ ভাইয়া? নো, এখান থেকে ইমেল পাওয়া যায় না। ইমেলের জন্য আরেকটা টুল আছে, দেখাচ্ছি। এখন ভিউ কালেক্টেড বাটনটাতে ক্লিক করব। ভিউ কালেক্টেড বাটনে ক্লিক করলে এখানে যে কয়টা ডাটা আছে বা যে কয়টা প্রোফাইল আছে, এখানে 68টা প্রোফাইল স্ক্র্যাপ করতে পারছে, 68টা প্রোফাইলের ইনফরমেশন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা সিলেক্ট অল, পারলো না কেন ভাইয়া? 80টা ছিল। আরগুলো হচ্ছে ওই যে থার্ড বা ফোর্থ কানেক্টেড পরে চলে গেলে ওগুলো। এখন আমরা সিলেক্ট অল বাটনে ক্লিক করলাম, ফাইলটা ডাউনলোড শিটে দেখাচ্ছি। ওকে, ডাটাটা ওপেন করলাম। তুমি কি করছে আমাদের এখানে গুগল শিটটা ডাউনলোড হয়ে যাবে, সফটওয়্যারের কাজটা হচ্ছে বা এটা, এক্সেল শিট ডাউনলোড হয়ে যাবে, আমাদের কাজ হয়ে যাবে। কাজ সুন্দরভাবে এক্সট্রাক্ট করে নেওয়া যায়, বা তোমাদের করে কিছু ডাটা বিল্ড আপের সময় দিবে, সুযোগ দিবে। তো তোমরা জাস্ট যদি এরকম 5000 10,000 এরকম সেটার কাজ। আপনারা কথা বলে বাকিটা